আমি ওনার সাথে দ্বিমত করবো পার্টিকুলারলি ওই জায়গাটাতে, যে শুধুমাত্র শিশির মন্দির আইনজীবী হওয়ার কারণে যে যারা আবরার ফাহাদের হত্যাকারী তারা যে শিবির হয়ে যাবে, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ ধরেন আপনি শিশির মন্দিরের কথা যদি বলেন, তিনি একজন আইনজীবী হিসেবে আমি যতটুকু জানি, মানে কারেক্ট মি ইফ আই এম রং, এটা হচ্ছে উনি 21 আগস্ট গ্রেনেড হত্যা মামলায় জনাব লুৎফুজ্জামান বাবর, ওনার বাবর সাহেবেরও কিন্তু তিনি আইনজীবী। তাহলে আমি কি ওইভাবে ফ্রেমিং করব? বাবর সাহেবের সাথে আপনি আবরারের হত্যাকারী কি একইভাবে দেখছেন? না, আমি একইভাবে দেখছি না। আমি জাস্ট যেটা বললাম, উনি যে কথা সাপেক্ষে বললেন যে এইটার কারণে যেহেতু শিশির মন্দির, মানে আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে অনেকেই তো আইনি রাইটস পায়, অধিকার পায়, অর্থাৎ আপনি আইনে কাউকে ওই রিপ্রেজেন্ট করেন কোর্টে এসে, তো সেটার ভিত্তিতে কে শিবির কে শিবির না, আইনজীবীর একটা এথিক্স থাকবে না, সেটা আপনি শিশির মন্দির ভাইকে প্রশ্ন করলে সবচেয়ে ভালো। কিন্তু আমি বলছি আপনারা কি প্রত্যাশা করেন? আমার বাইরে সেটা যেহেতু রাজনৈতিকভাবে আলাদা না, সেটা রাজনৈতিক এবং লিগ্যাল এথিক্স এর জায়গাটা আলাদা প্রশ্ন। আমি যেহেতু এখন পর্যন্ত সনদপ্রাপ্ত উকিলও না, সুতরাং আমার লিগ্যাল এথিক্স আমি যে জায়গাটা বলছি আনালে মিসলিড হবে। আমি বারবার বলছি সেটা হচ্ছে শুধুমাত্র শিশির মন্দির আইনজীবী বিধায় ওই আবরার ফাহাদের হত্যাকারীরা শিবির, এই কনক্লুশনে যাওয়া যায় না। দ্যাটস ইট, দ্যাট ইজ মাই প্রপোজিশন। ঠিক আছে।